গেল কয়েকদিন ধরেই সিলেট অঞ্চলের যে পর্যটন স্পটগুলো থেকে পাথর লুটপাটের যে বিষয়গুলো নিয়ে খুব আলোচনা হচ্ছে সেই অংশ হিসেবে আজকে আমরা এসেছি জাফলংয়ে। গেল কয়েকদিন ধরে সাদা পাথর থেকে আমরা পাথর উত্তোলনের যে চিত্র দেখিয়েছি, আজকে আমরা রয়েছে জাফলং এলাকায়। জাফলংয়েও কিন্তু এই অভিযোগটি রয়েছে যে পাথর এবং বালু উত্তোলন হচ্ছে এই এলাকা থেকে অবৈধ ড্রেজার মেশিন এবং সেলো মেশিন যেগুলো রয়েছে সেই মেশিন দিয়ে। ইতিমধ্যে এই খবরটি পেয়ে আজকে অভিযানের খবর রয়েছে, সেই অভিযানের খবর পেয়ে দ্রুত আসলে এখান থেকে মেশিন নিয়ে সটকে পড়ছেন এখানকার যারা এই চক্রের সদস্যরা। এবং আজ যেহেতু বৃষ্টি চলছে তাই হয়তো দর্শকরা পুরোপুরি দেখতে পারবেন কিনা সেটা বলা মুশকিল, তবে আমরা আমাদের ক্যামেরাতে যতটুকু দেখাচ্ছি এখনো এই জাফলং নদী ধরে পর্যটন স্পট এলাকা থেকে কিছু মেশিনকে সরিয়ে আনার দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। এটি আসলে আজকে বেশ কিছু মেশিন বন্ধ রয়েছে, তারপরও যে মেশিনগুলো সকাল থেকে চলার কথা ছিল এগুলো আসলে পর্যটন স্পট এলাকায় ছিল, এখন দ্রুত এগুলো পর্যটন স্পট থেকে সরিয়ে আনা হচ্ছে এবং নিরাপদ দূরত্বে আসলে এসব বোমা মেশিন সরিয়ে নিচ্ছেন এখানকার এই চক্রের সদস্যরা। আজকে একটু নদীতে পানি বেশি রয়েছে, এ কারণে অনেক জায়গা থেকে বালু এবং পাথর উত্তোলনের চিত্র কিছুটা কম চোখে পড়ছে, তবে অন্যান্য দিনগুলোতে আমরা এর আগে যেসব অভিযোগ পেয়েছি এবং এই এলাকাগুলোতে স্থানীয় যারা সচেতন নাগরিকরা রয়েছেন তারা বেশ কিছু আন্দোলন করেছেন, মানববন্ধন করেছেন যেন এই পর্যটন স্পটগুলোতে যেন এই ধরনের অপতৎপরতা যেন বন্ধ রাখা হয়, যেন বোমা মেশিন দিয়ে এভাবে পাথর এবং বালু উত্তোলন যেন না করা হয়। সেই জন্য এখানকার সচেতন মহল যারা রয়েছেন তারা কিন্তু বেশ কিছুদিন ধরেই আমরা দেখেছি সরব রয়েছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব নিয়ে লেখালেখি হচ্ছে। আজকে জেলা প্রশাসনের পর্যায় থেকে একটি নির্দেশনা রয়েছে যে এই এলাকাতে অভিযান পরিচালনা করা হবে এবং সেই অনুযায়ী প্রস্তুতি রেখেছে উপজেলা প্রশাসন। এই খবরটি পেয়েই আসলে এখানকার যারা যে চক্রের যারা সদস্যরা রয়েছেন তারা এই এলাকা থেকে সরে যাওয়ার একটি তৎপরতা আমরা দেখতে পাচ্ছি। তো একটা বিষয় একটু বলে রাখতে চাই যে সিলেটের পর্যটন স্পটগুলোতে গেল 2 মাস ধরেই কিন্তু এই পাথর এবং বালু উত্তোলন ব্যাপকভাবে দেখা দিয়েছে এবং এই কারণে এখানকার মানুষজন কিন্তু আমরা দেখেছি গেল 2 দিন ধরে কিন্তু আওয়াজ তুলেছেন। পাশাপাশি মিডিয়াতেও যেহেতু এই খবরগুলো ছড়িয়ে পড়ছে সেই ক্ষেত্রে কিন্তু সচেতন নাগরিকরা যারা রয়েছেন তারাও তাদের পর্যায় থেকে আরো জোরালো আন্দোলনের দিকে ঝুঁকছেন এবং স্থানীয় প্রশাসনও অনেকটাই তাদের কাজগুলো ঠিকঠাক মতো করার চেষ্টা করছে। তো এই এলাকা থেকে আসলে যেহেতু জাফলং সাদা পাথরের পাশাপাশি সিলেট অঞ্চলের যে পর্যটন স্পটগুলো রয়েছে সেই পর্যটন স্পটগুলোতে কিন্তু অনেক লোক সমাগম হয়, বিভিন্ন এলাকা থেকে পর্যটকরা আসেন। সিলেট অঞ্চলের মানুষজন কিন্তু এই পর্যটন স্পটগুলোর আশপাশে যারা বসবাস করেন তারা কিন্তু এখানে অনেকেরই ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, এখান থেকে একটি জীবিকাও তারা উপার্জন করেন, বিশেষ করে যারা এখানে পর্যটকবাহী নৌকা রয়েছে, অন্যান্য যেসব পর্যটকদের জন্য যেসব সুযোগ সুবিধা তৈরি করে রেখেছেন এখানকার স্থানীয় বাসিন্দারা, তারাও কিন্তু এই পাথর উত্তোলন এবং বালু উত্তোলনের কারণে পর্যটন স্পটগুলোর সৌন্দর্য নষ্ট হয়ে যাওয়ার কারণে তারাও কিন্তু অনেকটাই বেকায়দায় রয়েছেন। তো তাদের পর্যায় থেকেও আসলে আহ্বান রয়েছে স্থানীয় প্রশাসনকে যেন এই ব্যাপারটি জোর দিয়ে দেখেন। তো এই ছিল আমার কাছ থেকে জাফলং এর আজকের পরিস্থিতির সর্বশেষ।